আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়াইটিএফ ফাউন্ডেশন ও কম্পিউটার ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা শিখব পেমেন্ট মানে হচ্ছে প্রতি মাসে কিস্তির পরিমাণ বের করা। আপনি যদি একজনের কাছ থেকে বড় ধরনের একটা অ্যামাউন্ট নিয়ে নেন, এই অ্যামাউন্টটাকে আপনি 5 বছর ধরে প্রতি মাসে পেমেন্ট করতে চাচ্ছেন, তাহলে এই কিস্তির পরিমাণ কত হবে? একজ্যাক্ট অ্যামাউন্টটা বের করার জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা। চলুন দেখে নিই। এক্সেল শীট ওপেন করে নিচ্ছি, আর হিসেবে দেখতে পাচ্ছেন পেমেন্ট ফরম্যাট করা আছে এবং পাশে একটা ফর্মুলা একটা কন্ডিশন দেওয়া আছে। এই কন্ডিশনটা আগে করে দেখি কি বলে। মনে করি 5% হার সুদে 1 লক্ষ টাকা 3 বছর জন্য কিস্তি নিলে মাসিক কিস্তির পরিমাণ কত হবে, এটাই আমরা এখন শিখব বের করা। এই জন্য ব্ল্যাক বক্সে ক্লিক করলাম, সমান চিহ্ন দিলাম PMT মানে পেমেন্ট লেখার উপরে ডাবল ক্লিক। এখন রেটটা সিলেক্ট করতে হবে। রেটকে ভাগ দিব কিস্তির সংখ্যা দিয়ে। আমরা যদি এখন ইয়ারলি দিই তাহলে আমরা 12 দিব, হাফ ইয়ারলি দিলে আমরা 6 দিব, আর যদি কোয়ার্টারলি দিই তাহলে আমরা 4 দিব। সো আমরা এখন ইয়ারলি পেমেন্ট করতে চাচ্ছি, এর জন্য এখন দেন কমা দিতে হবে। ধরে রয়েছে NPER মানে নেট পার ইয়ার, বছরের সাথে গুণ করতে হবে কিস্তির পরিমাণ, দেন কমা। এখন যাচ্ছে পিভি মানে হচ্ছে কি প্রেজেন্ট ভ্যালু, যে পরিমাণ টাকা আমরা লোন নিয়েছিলাম ওই টাকাটা সিলেক্ট করব, তারপরে এন্টার। এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন 2997.09 টাকা হচ্ছে আমাদের প্রতি মাসে দিতে হবে। তো এখানে মাঝখানে এখানে একটা মাইনাস দেখতে পাচ্ছি। এই মাইনাসটা হচ্ছে কি, এটা হচ্ছে দায়। যখন আমরা একজনের কাছ থেকে টাকা লোন নিব, এটা কিন্তু আমাদের কি দিতে হবে, এর জন্য কিন্তু এই যে মাইনাসটা আসছে, আমরা এখন দায় করতে এই পরিমাণ টাকা আমাদের প্রতি মাসে দিয়ে যেতে। সো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে প্রতি মাসে কিস্তির পরিমাণ কিভাবে বের করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন।